কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না। না আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কি করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপরে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটার প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যে খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা না। আমার মনে হয় সচিব আসতেছে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে এসছি না এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। না, এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওইরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল। আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম এবং কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্স হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটারে, ওই মিছিল করছে। এটা তো বর্ডারেও পারে, যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। এটা আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সে সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো, এই 4 মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরেফেরা করেন, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। এখন আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন, আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম 4 মাসে আগের, এই 4 মাসের আগের যে অবস্থা এর থেকে কি কোনো না সচিবালয়ের না, আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না তো, আপনারা তো পুরো দেশের খবর রাখেন। হ্যাঁ, এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই। না আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম, তারপরে পুলিশের দেবেন। না আপনার থেকে আমি জানতে চাচ্ছি, না আপনার কাছে বলি ভাই, আমরা শুনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি। মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম।